জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই বলেন কি অবস্থা? কালকে রাতে ফোন দিয়েছিলেন, কথা বলতে পারিনি। বুঝিনি ভাই। বলছি কালকে রাতে ফোন দিয়েছিলেন, কথা বলতে পারেনি। জি 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 জি। কোথায় থাকেন আপনি ইয়ে, স্পেনের? আপনার জি আপনার অ্যানালাইসিস গুলি দেখলাম, আমি দেখি মাঝে মাঝে, কিন্তু আচ্ছা, ভালো লাগে। আসলে এই অ্যানালাইসিস গুলি যদি আগে পাইতাম তাইলে মোটামুটি এতটা ক্ষতিগ্রস্ত হইতাম না, কারণ ট্রেডারের ফান্দে পড়া সবকিছু হারাই ফেলছি আর কি। ও কালকে কি বলছিলেন ঠিক বুঝতে পারিনি, আবার বলেন তো আপনার গল্পটা। মানে আমার ব্যাপারটা হচ্ছে সেলবো। আমার আহ, আমি এই মার্কেটে অনেক দিনে আমি আসলে নিজে মানে শেয়ার কিনতাম, নিজেরটা নিজের মন মতো বিক্রি করতাম। জি, তো আমি লোন ইউজ করে আপনার 2,32,000 লাভেলেও কিনছিলাম 42 টাকা করে। আচ্ছা, তো এই কেনার পরে ওই শেয়ারটা আপনার 27-50 মনে হয় টাচ করছিল, হুম, 27-50 বা 29 হুম, এটার মধ্যে। এইখান থেকে শেয়ারটাকে পরবর্তীতে ঘুরা আপনার 57 পর্যন্ত টাচ করছিল, করার পরে দিয়ে শেয়ারটা 52-53 যখন শেয়ারটা ব্যাক দিয়েছে, তখন আমাকে বললো আমার ট্রেডারে যে এই যে অবস্থা, কথা বলছি। ইউনাইটেড এর এক গেম ট্রেডার প্লাস হে নাকি গেমলার, রাজীব নামে, বললো যে রাজীবের কাছে অনেকগুলি শেয়ার ছিল লাভেলো, হে শেয়ারগুলি ডেলিভারি দিচ্ছে, হুম, যে আপনার এই শেয়ার আপনি ডেলিভারি দিয়ে দেন 52 টাকার মধ্যে। হুম, তো আমি বললাম যে আমি 52 টাকার মধ্যে শেয়ার ডেলিভারি দিলে কি করবো আমি। হুম, ক আমার কাছে নিউজ আছে, হ্যাঁ, সাবেক কমার্স ব্যাংকের ছিল, সিইও ছিল সাইফুল। হুম, 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 সে উত্তরাতে মনে হয় একটা বাসাতে করে এখন। তো বললো যে সাইফুলে করতেছে, গেমলিং করতেছে, সেলভো কেমিক্যাল নেয়া, হুম, প্লাস এটার সাথে যাত্রাবাড়ির এমপির এক ছোট ভাই আছে, ও সহ এটারে গেমলিং করতেছে। তখন শেয়ারটা চলে আপনার 64-50-63 এই লেভেলে। তখন হ্যালো, আমার শেয়ার। স্যালভো, স্যালভো। জি। আচ্ছা, হ্যালো। জি, স্যালভো কেমিক্যালের কথা বলছেন আপনি। জি জি জি। জি, তো জি, সেলভো কেমিক্যাল আপনার এভারেজ আমার মানে আপনার 65 টাকা করে কিনছিল। এইখানে কিনেছেন, হ্যাঁ। হুম, একদম টপে। আহা, এটা কোন সময় হবে? এটা 2024 সালের মে মাসের দিকে নাকি? জি 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 জি, জি, মানে সরকার পতন হওয়ার কিছুদিন আচ্ছা, আগে। আচ্ছা, জি, পরে দিয়ে আমাকে এটা যখন কিনছিল, কেনার পরে দিয়ে আমি বললাম যে আমি 3 দিনের দিন, তখন শেয়ারটার মানে তেমন একটা আমার কাছে ভাল লাগতেছে না, যে শেয়ারটা আসলে হাই রেটে আছে। এটার 2-3 বছর আমি হিস্টোরি ঘুরে দেখলাম যে শেয়ারটা আসলে 13 টাকার থেকে শেয়ারটা কিন্তু এই লেভেলে চলে গেছে। তো হুম, এটার কতটুকু যাবে এটা নিয়ে আমার মনের মধ্যে একটু ছিল। পরে দিয়ে শেয়ার যখন 60 টাকা নেমে গেছে, বললাম যে ভাই আমার লোন অ্যাডজাস্ট করে শেয়ারটা মাইরা দেন, আর যদি লোন রাখতে হয় তাইলে আমাকে স্কয়ার ফার্মা কিনা দেন, আমি সেফ সাইডে চলে যাই। আমি সেফ সাইডে চলে যাই, দেশেরও পরিস্থিতি তেমন একটা ভালো না, হুম, দেখি আমি করতে পারি কিনা। পরে বললো যে ভাই আপনি কি বলেন, শেয়ার 100 100 হুম, প্লাস করবে। হুম, 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 পরে দিয়ে আমি বললাম যে আপনি স্কয়ার ফার্মা নিয়ে রাখেন, যদি তখন 70 টাকার মনে হয় একটা ছিল, ওই যে চঞ্চল নামে একজন করে। তো ওনার একটা ভিডিও দেখছি, উনি বললো যে 70 টাকার ব্যারিকেডটা ভাঙতে পারলে হুম, শেয়ার পরবর্তীতে সামনের দিকে যাবে। হুম, তো শেয়ারটা যখন 35-এর ব্যারিকেড ভাঙতে পারে নাই, তখন শেয়ারটা 60 টাকা নামছে। নামার পরে বললাম যে ভাই আমি লস নিবো, হুম, স্টক লস নিবো, আপনি শেয়ারটা বিক্রি করিয়া দেন। হুম, পরে উনি বললো যে শেয়ার আমাদের কাছে আছে 65 লাখ আমাদের আয়ত্তে, আপনি শেয়ার কেন ছাড়বেন, হুম, কথা বুঝছেন। হুম, তখন আমার ছিল 2 কোটি ছিল, প্রায় 3.5 লাখের উপরে শেয়ার ছিল, হুম, 3.5 লাখ শেয়ার ছিল। আচ্ছা, পরে মানে দিয়ে আমি বললাম যে ভাই শেয়ার গুলো চাইলে আমার এই স্কয়ার ফার্মা কিনে দেন, আমি স্কয়ার ফার্মাতে তেমন একটা লস করতাম না, যদি কোনো শেয়ার যদি কমে আমার যদি হয় তাইলে আমি শেয়ার কিনবো, অথবা আমি সেলবো 70 টাকার পরে যে আমি শেয়ার বাই দিবো।
হুম। পরে উনি বললো যে ভাই আমার মাথা খারাপ হয়ে গেছে নি, আপনি লাভেলে তো টাকা কয়টা পাইছেন, এখন গরম হয়ে গেছে, আমরা ট্রেডারের কোনো মূল্য নেই সেইগুলি বলার পরে দিয়ে আমি বললাম যে ঠিক আছে আপনি যেহেতু বলতেছেন তাইলে করেন। আচ্ছা আচ্ছা। পরে শেয়ার যখন 42 টাকা নামছে, হুম। তখন সে আমারে বলতেছে ভাই আপনি ডিসিশন নেন। আচ্ছা, টাকা আপনি অর্ধেক হওয়ার পর? আপনি জি টাকা অর্ধেক হওয়ার পর? জি জি আপনি ডিসিশন নেন আপনি কি করবেন, হুম। আপনি ডিসিশন নেন আপনি কি করবেন। তখন আমি বললাম যে ভাই আমার তো ফকির বানাই দিছেন, তো এখন আমি ডিসিশন কি নিব, আপনি ডিসিশন নেন। কারণ আমি 60 টাকা লেভেলে স্টক লস নিতে চাইছিলাম, তখন আপনি আমারে বললেন যে শেয়ার 100 প্লাস করবে, তাইলে এখন আপনি আমারে বলেন যে সাইফুল, আমি মানে একটু খারাপ ভাষায় বলছি যে না, সাইফুল মানে অনলাইনে আছেন, ভালোবাসা দিয়ে বলেন। ও কি বলেছেন সেটা বলার দরকার নাই। আচ্ছা জি হ্যাঁ। জি, তো পরবর্তীতে বললাম যে সাইফুলের কাছ থেকে কমিশন কত করে পাচ্ছেন ভাই, এই আমাদের মতো ক্লায়েন্ট গুলি রে মাইরে আপনাদের কোন ফায়দা হয়, সাইফুলের কত করে কমিশন দেয় আপনাদের মতো ট্রেডার হুম, যারা আছে হুম, তাদেরকে। হুম। পরবর্তীতে কি করছে, 1 লাখ শেয়ার 42 টাকা, যখন আমি এই কথাটা বলছি তার গায়ে লাগছে, 1 লাখ শেয়ার মাইরা দিছে 42 টাকা। কেন, আপনি কি তাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে রাখছিলেন? সে কিভাবে আপনার শেয়ার বিক্রি করলো? আমি কোনো কিছুই করি না, এখন সে আমাকে বলতেছে আপনার লোন অ্যাডজাস্ট করতে হবে, আর হুম। না হলে আমার উপর থেকে চাপ দিতেছে। আহা, মানে আপনার শেয়ার সে বিক্রি করলো কি করে? আপনি তো এটা নিয়ে অভিযোগ দিতে পারতেন যে আমার শেয়ার সে কিভাবে বিক্রি করছে, বা তার অনুমতি সাপেক্ষে আপনার শেয়ার আরেকজন বিক্রি করছে। আপনি যদি অনুমতি না দিয়ে রাখেন, এটা নিয়ে তো আপনি, যাই হোক, আপনি দেশের বাইরে থাকেন, এত কিছু করতে পারেন নাই। আচ্ছা। আচ্ছা, তো সে আমাকে বলতেছে যে আমার লোন অ্যাডজাস্ট করতে হবে ভাই, আমার সিইও স্যার ফোন দিচ্ছে, আমি শেয়ার অ্যাডজাস্ট করে দিতে হবে, আমার করার কিছু নেই। পরে হুম, আমি বললাম যে আপনি আমার এইভাবে মারে কোন ইয়াটা পাইতেছেন, আপনি আপনি 42 টাকা করে আমার শেয়ার মাইরা দিলেন 1 লাখ। হুম, 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 হুম। এর পরবর্তীতে সে কি করছে, 36 টাকা যখন নামছে শেয়ার, তখন আমার ফোন দিয়ে বলতেছে যে ভাই আমি সরি, আমি আর শেয়ার রাখতে পারতেছি না আপনার করে, আমি সব শেয়ার মেরে দিতে হবে। আহা, আহা, আহা। কত পার্সেন্ট, তো আমি বুঝতে পারছি। পরে বললাম যে ভাই আপনি আমারে শেষ করে দিয়েছেন, তবে আমি শেষ হইনি, অত আমার 7 বছরের ইনকাম শেষ হয়েছে, তবে এটার জন্য আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন, কারণ এগুলি আমার বাল বাচ্চার হক ছিল এবং আমার কষ্টের টাকা, আমি এখানে বাংলাদেশ না যে আমি ঘুষ বা চুরি ডাকাতি করে এই টাকাগুলি ইনভেস্ট করছি, জি, কিন্তু জি, আমার জি। হালাল টাকার কাজ। তো আপনি যেটা করছেন এটা আসলে আল্লাহর কাছে আপনি দায়বদ্ধ থাকবেন না। এই মুহূর্তে আমি আপনার আর কিছু বলার মতো আমার আর নেই। আপনি আমার 60 টাকা শেয়ার মারতে দেন নাই, 42 আর 34 আপনি আমার শেয়ার মাইরা দিলেন 3.5 লাখ শেয়ার। হুম, পরে দিয়ে আমার 2 দিন পরে মেসেজ পাঠাইছে ভাই টেনশন নিয়েন না, আমি হুম। আপনার 50 লাখ টাকা শেয়ার কিনে দিমু, শেয়ার আরো কমুক। হ্যাঁ, যেহেতু আমি আপনার শেয়ার ইয়ে করে দিছি, আমি আপনার 50 লাখ টাকা শেয়ার কিনে দিমু সিও স্যার রে বইলা। হুম। দিয়েছে পরে আর কি নেই? পরে শুনেন, পরে দিয়ে শেয়ার যখন 18-19 লেভেলে শেয়ার নামছে, তখন আমি তারে ফোন দিছি, ফোন ধরে না, পরের দিন ফোন ধরছে, পরে বললাম যে ভাই আপনি তো আমারে বলছেন 50 লাখ টাকা শেয়ার কিনে দিবেন, তো আপনি আমাকে 50 লাখ টাকা লাগতো না, 2 লাখ শেয়ার কিনে দেন, হুম। 2 লাখ সেলবো কিনে দেন। পরে যে বলতেছে ভাই এটা নো ডিভিডেন্ড দিবে, এটা নিউজ আছে, এটা নো ডিভিডেন্ড দিবে, এই শেয়ার কিনা যাবে না। হুম। পরে আমি তো আর আপনি সবকিছু আপনার কন্ট্রোলে, এখন আপনি যদি বলেন এটা নো ডিভিডেন্ড দিবে ইয়ে করবে, তখন আমি বললাম যে ভাই আপনার কাছে তো এই নিউজটাও ছিল, শেয়ারটা 100 টাকা প্লাস করবে, শেয়ার তো এখন মানে 18-19 টাকা লেভেলে চলতেছে। হুম। পরে বলতেছে ভাই আমি এখন এই মুহূর্তে পারবো না, এমনি এমনি সমস্যা আছে, আপনার ইয়ে করেন, ক্যাশ টাকা থাকলে আপনি ক্যাশ টাকা হুম, ইনভেস্ট করেন। হুম, হুম। আহা। পরে আমি বললাম যে ভাই আমার ক্যাশ টাকা থাকলে আমি আপনার হাউজে কেন যাবো, আর হুম, হুম, আমি হুম। আপনার কাছে কেন যাবো।
হুম। আমি এই ব্যবসা নাই করলাম, কিন্তু আপনার কাছে তো আমি টাকা ইনভেস্ট আর করব না। না, কারণ না, আপনি না। আমার যেটা যেটা করছেন ওইটা যে আমি আপনারা এখন 10 টাকা যদি 10,000 টাকাও ইনভেস্ট করি, আপনি আমার সাথে যে নেক্সট টাইম এটা করবেন না, ওইটাও তো সন্দেহের কোনো অবকাশ নেই। আর আমি তো আপনাকে বলি নাই যে আমাকে 1:2 লোন নিয়ে আপনি আমার শেয়ারগুলি কেনার জন্য। আপনি হুম। যতটুকু পাইবেন ওইটার লিমিটের মধ্যে কিনতেন, কিন্তু আপনি 1:2 কেন করলেন? পরে এগুলি বলার পরে দিয়ে বলতেছে ভাই করণীয় কিছু নেই, এমনি এমনি। তখন আমাকে অফার দিছিল আপনার গোল্ডেন সন কেনার জন্য। ও কবে? এবছরেই? জি। হুম। পরে বললো যে আপনি ক্যাশ টাকা ইনভেস্ট করেন, আমি গোল্ডেন সন কিনে দিই, গোল্ডেন সন অনেক দূরে যাবে। হুম। তখন আমি বললাম যে ভাই আমার কাছে এই মুহূর্তে ক্যাশ কোনো টাকা নেই, আমি 5 লাখ টাকা ইনভেস্ট করবো, কিন্তু আপনি আমাকে যদি যেহেতু 50 লাখ টাকার জায়গা আপনারা আমি ইয়া দিলাম 38 লাখ টাকা শেয়ার কিনে দিতেন, ওইটাও পারতেন না, তাইলে 5 লাখ টাকা দিব, আপনি আমার 20 লাখ টাকা দিয়ে 1 লাখ ইয়া কিনা দেন, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। হুম, হ্যাঁ, হুম। একটা মানে আবার দেখলাম আবার যে আবার ওনাকে টাকা দিয়েছেন নাকি? না 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 না, তাকে আচ্ছা। আমি বললাম আর কি যে আমি 5 লাখ টাকা দিব, আপনি আমার 1 লাখ ইয়া কিনা দেন, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। হুম। পরে বললো যে না ভাই আমার পক্ষে সম্ভব না, আপনি আমাকে ইয়ে দিতে হবে, ক্যাশ। প্রাইম ফার্স্ট মিউচুয়াল ফান্ডে কোনো লোন নেই, আপনি আমাকে ক্যাশ টাকা দিতে হবে, যদি ক্যাশ টাকা দেন তাহলে আমি আপনার যেটা বলবেন আমি ওইটা কিনা দিব। পরে আর ওনার সাথে আর ইয়ে করিনি, এই আর কি। আসলে পরবর্তী জি জি, শেষ করেন আপনার কথা। বুঝিনি। আপনার কথা শেষ করেন, আমি শুনছি। আপনার জি, পরবর্তীতে আমি কমার্স ব্যাংকে একটা কোড করছি, মানে আমার সম্বন্ধের ইয়েতে কোড করছি। পরে ওই জায়গার মধ্যে আপনার ইয়ে কিনছিলাম, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড 11,000 শেয়ার। হুম। 11,000 শেয়ার কিনছি, তাও আপনার এই যে কয়েকদিন আগে আপনার শেয়ারটা 26 টাকা 50 টাচ করছিল, 24 টাকা 28 পয়সা করে পড়ছে আর কি শেয়ারটা। হুম। আসলে আসলে আপনি আপনি যে গল্পটা বললেন সেই গল্পটা আমাদের দেশে যেমন প্রবাসী ভাইদের ক্ষেত্রে ঘটে, আমাদের নিজেদের দেশে যারা আছেন তাদের ক্ষেত্রেও ঘটে। তারা লোন-টোন করে শেয়ার কিনেন, বাড়ি থেকে লোন নেন, হাউস থেকে লোন নেন। নেওয়ার পরে এই শেয়ারগুলোর প্রেশার আর নেওয়া যায় না। যাক আলহামদুলিল্লাহ আপনি সুস্থ আছেন। অনেকে অসুস্থ হতেও আমি দেখেছি। হাউসে স্ট্রোক করতেও আমি দেখেছি মানুষকে। এসির মধ্যে ঠান্ডা কটকটার মধ্যে মানুষকে ঘামতে দেখেছি। তো আসলে ২ টা জায়গাতে খুব ভুল হয়। ১ম ভুল হচ্ছে আমরা শেয়ারটা কোথায় কিনছি। ২য় পয়েন্টটা হচ্ছে একটা শেয়ার যে কিনলাম, কিনতেই পারি আমি। কিন্তু শেয়ারটা ঠিক কোন পয়েন্টে গিয়ে আমি এই শেয়ারটা থেকে বের হয়ে যাবো, আ আমি লস স্বীকার করে নিবো, এইটা আমাদের কোনো পরিকল্পনায় থাকে না। সোজা কথা আমরা একটা শেয়ার কেনার সময় কোনো পরিকল্পনা করি না। কোনো পরিকল্পনা না করেই আমরা একটা শেয়ার কিনি। এই ভুলগুলো আমাদেরকে পরবর্তী পর্যায়ে আপনি চিন্তা করেন, সিম্পল চিন্তা করেন। আপনি স্পেন থেকে বাংলাদেশে আসবেন, আপনার একটা পরিকল্পনা থাকবে নিশ্চয়ই যে কবে যাবেন, কতদিন থাকবেন, কোন রুটে যাবেন, আ গিয়ে কি করবেন এই সময়টাতে তা একটা পরিকল্পনা করে নিয়ে আপনি আসেন। বিনা পরিকল্পনাতে আপনি আসেন না। অথচ আপনি আপনার কষ্টের সঞ্চয়ের টাকা, আপনি আপনার সন্তানদের হকের টাকা, আপনি নিজেই বললেন সে টাকাগুলো আমরা বিনিয়োগ করি মানুষের কথা শুনে। আমরা ঠিক মতন বুঝতেও পারি না যে ঠিক কারণ আপনি আন্দাজ করতে পারছিলেন যে শেয়ারটা খুব হাই রেটে আছে। কিন্তু এখানে শেয়ার কেনার পরে অ্যা নে কতটুকু লস আপনি নিবেন এরকম কোনো পরিকল্পনা আপনার ছিল না। এই পরিকল্পনাগুলো থাকা দরকার। এটাকে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট বলে। এই রিস্ক ম্যানেজমেন্ট করে আমরা যদি ব্যবসা করতে পারতাম তাহলে পরে খুব ভালো হতো। এই রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট জানা থাকলে পারে আসলে আর তেমন কোনো কিছু জানা না থাকলেও চলে এই এই ব্যবসা করতে। তো আমাদের ভুলগুলা হয় এখানেই। এই ভুল শুধু আপনার একার না, এরকম ভুল অসংখ্য বিনিয়োগকারীর মধ্যেই এই ভুলগুলা আছে। অসংখ্য বিনিয়োগকারী অবস্থা আপনার থেকেও খারাপ। আপনার তো তাও ৭ বছরের ইনকাম গিয়েছে। অনেকের সারা জীবনের ইনকাম চলে যায় এই মার্কেটে। তো এই ভুলগুলা না করার জন্যই আমাদের এই মার্কেটে একটু শিক্ষা নেওয়া উচিত। আমাদের জানা উচিত ঠিক কোথায় শেয়ারটা কিনছি, আমাদের টাইমিংটা ঠিক আছে কিনা। এরপরেও যে ভুল হতে পারে না তা না। এরপরেও যদি ভুল হয় কোথা থেকে কোন পয়েন্ট থেকে বের হয়ে আসবো আমরা, এই বিষয়গুলা আমাদের জানা থাকা খুব দরকার। তো খুবই খারাপ লাগলো আপনার এই গল্পটা শুনে।
আশা করি সামনের দিনগুলোতে আপনি সতর্ক থাকবেন যাতে এরকম সমস্যার মধ্যে না পড়ে। না, আমি স্টক লস নিতে চাচ্ছি আপনার যখন 60 টাকা শেয়ারটা, তখন আমি চাচ্ছি যে আমি স্কয়ার ফার্মার দিকে চলে যাবো। যেহেতু জি, স্কয়ার ফার্মা যদিও কমে, শেয়ারটা খুব কম কমে, আর জি, বাড়লেও খুব কম বাড়ে। তো জি, এর মধ্যে যদি কোনো একটা শেয়ার যদি আমি ইয়ে করতে পারতাম, তখন ওইদিকে মুভমেন্ট করার ইয়ে ছিল। তো জি, জি, ওর সাথে আমার একটা জায়গার মধ্যে ইয়ে হয়েছিল, কথা কাটাকাটি ছিল সেলবো কেনার আগে দিয়ে, এবং লাভেলো সেল করার আগে আমার টার্গেট ছিল আমি লাভেলো সেল করবো না, আমার শেয়ার আমি আরো 1 বছর পালমো। যেহেতু হুম, আমি 2 বছর শেয়ারটা পালছি, তাইলে এখন যেহেতু শেয়ারটা আস্তে আস্তে উঠতেছে, আমি আরো 1 বছর পালমো। শেয়ার আমার এখন টাকার প্রয়োজন নেই। তো পরে ও বলতেছে, ভাই আপনি এক কাজ করেন, ওরিজা এগ্রো ছিল যে আপনার এসএমই শেয়ারটা। না, এসএমই মার্কেট সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নাই। আমি এসএমই মার্কেট এখন পর্যন্ত আচ্ছা ট্রেড আচ্ছা করি নাই। আচ্ছা, তো ওরিজা এগ্রোর শেয়ারটা ছিল তখন আপনার 22 টাকা। জি, সে আমাকে বললো যে আপনি লাভেলেও সবকিছু সেল করে ওরিজা এগ্রো কিনেন, এটা আমাদের গ্রুপের মধ্যে আছে শেয়ারটা। তখন আমি বলছি, ভাই আমি এসএমই শেয়ারে আমি যাবো না, এটা আমি মনে করি রিস্ক। পরে দুই বললো যে না, পরে শেয়ারটা যখন আপনার 28 থেকে 30-32 শেয়ারটা মনে হয় 38 টাকা টাচ করছে, তখন সে আমাকে বলতেছে, আপনি আমার কথা শুনেননি, আমি এখন আপনারে সেলবো কিনে দিব এবং আমাদের এই গ্রুপের মধ্যে আছে। তখন আমি ওই আসলে এই জায়গাতে আমি একটু লোভে পড়ে গেছি কি, লাস্টে যখন সে অরিজিনাল ইয়েটা করছিল, তখন আমি বললাম যে ঠিক আছে, আপনার ইয়ে মতো আপনি শেয়ার কিনেন, শেষ আর কি। সেলবো যেহেতু আপনি কিনবেন। পরে দিয়ে সে যখন যাত্রাবাড়ির এমপির ছোট ভাইয়ের কথা আমার শুনাইতেছে, ওদের মেশিন কিনবে 5টা সেলভো কোম্পানিতে, 5 কোটি টাকা ইনভেস্ট করবে, ইপিএস ভালো আসবে, সবকিছু মিলিয়ে আওয়ামী লীগের এমপি ছোট ভাই এটা গেমলিং করতেছে, এইগুলি গল্প শোনায় আমার আরো ইয়া করে, কিন্তু সে একটা স্টক লস নিতে চাইছিলাম 60 টাকাতে, কিন্তু সে বিক্রি করতে যায় না। যাই পরে হোক, তো বুঝতে পারছি একটা একটা ঝামেলার মধ্যে পড়ে গিয়ে আপনি কিছু লসের শিকার হয়েছেন। এরকম ঝামেলা ভিন্ন ভিন্ন রূপে ভিন্ন ভিন্ন ভাবে আমরা আমাদের অনেকেই পড়ি। আমরা এটা একটা জি অভিশপ্ত চক্র। এটা একটা অভিশপ্ত চক্র যে আমরা নিজেরা শেয়ার বাছাই করতে পারি না। আমরা কারো সাহায্যে শেয়ার বাছাই করি। কেমন? এই চক্র থেকে যতদিন পর্যন্ত না আমরা বের হতে পারবো, এই ব্যবসাটা যতক্ষণ পর্যন্ত না নিজে, নিজে করতে পারবো। আমরা করব কি যে আপনি লস খেলেন এই ভদ্রলোকের কাছে। তারপরে আপনি বা আরেকজন কি করবে, ঠিক আছে এই ওই ভদ্রলোক বাদ এক্স বাদ ওয়াই এর কাছ থেকে আবার শেয়ার নিবো আমরা। ওয়াই ও একই ঘটনা ঘটাবে। আমরা তখন জেড এর কাছে যাব। জেড ও একই ঘটনা ঘটাবে। মানে এইখানে আমরা একটা চক্রের মধ্যে পড়েছি। আমরা নিজেরা এই ব্যবসাটা জানা না থাকা সত্ত্বেও ব্যবসা করতে আসি। আগে আসলে এই ব্যবসাতে আমাদেরকে জানতে হবে যে ব্যবসাটা কিভাবে করতে হয়, ব্যবসাটা কিভাবে ম্যানেজ করতে হয়, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তো ঠিক আছে ভাই, অনেকক্ষণ কথা হলো। আজকের মতন তাহলে শেষ করি। আপনি আমার সাথে যোগাযোগ রাখবেন। আমি আপনার সাথে কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, ফাইম ফাইন্যান্স